আর রাহাতের অবস্থা কি বলবো, রাহাত শুধু উপরে তাকিয়ে আছে, কখন যেন জানটা বেরিয়ে যায়। রাহাতের মা চামচ দিয়ে রাহাতকে পানি খাইয়ে দিলেন, কিন্তু পানি খেতে পারলো না, মুখ বেয়ে পড়ে গেল। ডাক্তার জানালেন রাহাত মারা গেছে, সে আর বেঁচে নেই। রাহাতের মায়ের পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল, একমাত্র ছেলেকে হারিয়ে সে পাগল হয়ে গেছে। খবর এলো আমার কানে, এত খুশি মনে হয় আমি কখনোই হইনি। খুশিতে আমি নেচেই উঠলাম। আমার মা কাঁদছে রাহাতের জন্য। মা আমার দিকে তাকিয়ে বলল, তুই কি কখনো রাহাতকে ভালোবেসেছিলি? আমি মাকে কিছুই বললাম না, কিছু বলার উত্তর ছিল না আমার। আসলে কি আমি ওকে কখনো ভালোবাসতাম? কিন্তু আমাদের তো ভালোবেসে বিয়ে হয়েছিল। এরপর মা বাবা আর আমাকে বিয়ে দিতে চাননি, আমিও আর বিয়ে করিনি, আমার অন্ধকার জীবনকেই বেছে নিলাম। একদিন রাতের বেলা আমি আমার ঘরে জিন হাজির করি। পুরো ঘর কাঁপছিল। কালো জাদুর বইতে লেখা ছিল, একবার জিনকে হাজির করানোর পর সে চলে যাওয়ার না পর্যন্ত সেখান থেকে ওঠা যাবে না। আমি সব প্রস্তুতি নিয়েই বসেছিলাম। ঘর এত পরিমাণ কাঁপছিল যে আমার নিজেরই ভয় করছিল। তবু আমি জিনকে হাজির করাই এবং তার সাথে কথা বলার চেষ্টা করি। মূলত এই জিনের দ্বারাই আমার কাজগুলো করানো হয়েছিল। সে খুব রাগী এবং শক্তিশালী একজন জিন, কারো ক্ষতি করাই তার কাজ। তাকে বলা যায় দুষ্ট জিন। তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তাকে আয়ত্তে আনতে পারছিলাম না। ঠিক ওই মুহূর্তে মা এসে আমার রুমের দরজায় বারবার নক করছে, চিৎকার করে বলছে, ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি বের হ। আমার মেজাজ এত পরিমাণ গরম হয়ে গেল মায়ের উপর, যে জিনকে আমি হাজির করেছি তাকে বিদায় না করেই আমি সেখান থেকে উঠে দরজা খুলতে চলে গেলাম, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। দরজা খুলেই মাকে এক ধমক দিয়ে বললাম, কি হয়েছে বুড়ি, এভাবে চিৎকার করছিস কেন? আমাকে একটু শান্তিতে থাকতে দে, নয়তো তোদের এক একটাকে ধরে জাহান্নামে পাঠাবো। এই বলে আমি দরজা আটকে দিয়ে আবারও নিজের জায়গায় এসে বসলাম। মা তখন আমার গেটের বাহিরে হতভম্ব হয়ে তাকিয়ে আছে, চোখ দিয়ে মায়ের পানি পড়ছে। এই প্রথমবার মাকে আমি তুই করে বলেছি। আমার চোখে মা রাগ না, বরং শয়তানের প্রতিচ্ছবি দেখেছে। আমি সুন্দর করে বসে সেই জিনকে আবারও ডাকতে থাকি। তখন সেই জিন এসে রাগে ক্ষোভে তার একটা পা আমার ঘাড়ের উপর রাখে। তার ওজন এত বেশি ছিল যে আমি একদম মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তখন আমি বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি তাকে ডেকে। আমার মনে হচ্ছিল এটাই আমার শেষ রাত, আমি মারা যাচ্ছি। তাই শেষবার আমি আল্লাহু আকবার বলি। সাথে সাথে সেই জিনটি আমাকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম আল্লাহ কত মহান। আমি সাথে সাথে সবকিছু ফেলে দেই এবং আল্লাহর কাছে বারবার মাফ চাইতে থাকি। আমি সে কবিরাজের কাছে ফোন করি। সে আমার উপর খুব ক্ষেপে আছে, কেননা আমি তার জিনকে আমার নিজের স্বার্থে ডেকেছি। সে আমাকে ফোন করে হুমকি দেয় যে আমার পরিণতিও নাকি তাদের মতোই হবে। এখনো মাঝে মাঝে সে আমার গলা চেপে ধরে, আল্লাহ বলতেই ছেড়ে দেয়। মাফ চাচ্ছি, অনেক ভুল করে। এরই মধ্যে আমার মা মারা যায়। সবকিছুই যেন মনে হচ্ছে আমার কৃতকর্মের ফল। আমি সবকিছুই ছেড়ে দিয়েছি, শুধু আফসোস করি। রাহাতের মাকে ফোন করে মাফ চেয়েছি, কিন্তু সে আমাকে মাফ করেনি। এভাবে আমার দিন কাটছে। সবাই আমার জন্য দোয়া করবে।